নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত। আর লক্ষ্মী পুজো উপলক্ষে আমি দু রকম নাড়ু আপনাদের বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এবার আমি এই যে বড় বড় সাইজের যে নারকেলগুলো নিয়েছি, এই নারকেলগুলো আগে আমি ধুয়ে নেব। নারকেলগুলো এইভাবে ধুয়ে নিলে ফাটানোর পরে কুড়াতে সুবিধা হবে, তাহলে এই নারকেলের গায়ে যে নোংরাগুলো পড়ে না, তাহলে আর পড়বে না। নারকেলগুলো ভালো পুরো আছে ভিতরটা। নারকেলগুলো সব কুড়ে দাও। তুমি এদিকে নারকেলগুলো কুড়তে লাগো, আমি এদিকে তিলের নাড়ুটা রেডি করি বানানোর জন্য। নুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আমি এবারে এই তিলটা ভেজে নেব। এই সাদা তিল নিয়েছি, এই বাটি মেপে 3 বাটি তিল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। 2 বাটি, 3 বাটি তিল। ভাজার সময় কিন্তু একভাবে এইভাবে খুন্তিতে নাড়তে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আর একটু লাল লাল করে আমি ভেজে নেবো তিলটা, তাহলে নাড়ুটা খেতে ভালো হবে। তিলগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজাটাও হয়ে গেছে। এবার আমি লাগিয়ে নেব। এই বাটি মেপে এই 1 বাটির থেকে একটু কম জল আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাটি মাপ করে 1.5 বাটি গুড় আমি এই জলের মধ্যে দেবো। এই ভেজে রাখা তিলের মধ্যে থেকে 1 বাটি তিল আমি নিয়েছি, একটা পলিথিন নিয়েছি, পলিথিনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু এই শিল দিয়ে একটু খানিকটা গুঁড়ো করে নেব। যতটা হবে ততটাই করে নেব। অনেকটাই কিন্তু গুঁড়ো হয়েছে, বলেছি যতটা হবে ততটাই করে নেব। এইভাবে করে নিলে কী হবে, নাড়ুর পাকটা খুব সুন্দর হবে। এই থালার মধ্যে একটু সাদা তেল এইভাবে একটু লাগিয়ে রেখে দেবো। চারিধারে ভালোভাবে লাগিয়ে নিলাম। গুড়টা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। যখন এরকম চেটচেটে ভাব আসবে, তখনই এই তিলটা দিয়ে দিতে হবে। অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। এই থালার মধ্যে তিলটা আমি ঢেলে নিয়েছিলাম। এবার এটা ঠান্ডা করবো একটু, করে তারপরে নাড়ুর পাকটা দেবো। 4টে নারকেল করে এতটা নারকেল করা হয়েছে। এবার এই নারকেল করে আমি সব কড়ার মধ্যে নিয়ে নেব। আর এই নারকেলটা কিন্তু ঝুনো হলে সব থেকে নাড়ুটা ভালো হয়। তো আমি এবার গুড় দিয়ে দিচ্ছি। এক বাটি নিয়ে নিলাম, আর 1 বাটি লাগবে। নারকেলের গুড়টা একসাথে ভালো করে আমি হাত দিয়ে একটু মেখে নেব।
এবার নারকেলের কড়াইটা বসিয়ে দিলাম। এবার তিলের নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। নারকেলের গুড়টা ভালো করে জাল দিয়ে অনেকটা রস মরে গেছে। এইবার আমি কয়েকটা এলাচ একটু হাত দিয়ে এইভাবে কেটে কেটে নিয়েছি, এইগুলো দিয়ে দিচ্ছি। নারকেলের নাড়ুটা বানানোর জন্য নারকেলের পাকটা পুরো রেডি হয়ে গেছে, এখন চিটচিট ভাব হয়ে গেছে। এবার আমি লাগিয়ে নেব। নাড়ুগুলো সব এইভাবে বানিয়ে নিচ্ছি। আর এই নাড়ু বানাতে বানাতে পুরো সন্ধ্যা হয়ে এসছে, আর অন্ধকার হয়ে এসছে চারিদিকে। আর আমার এই নাড়ুও বানানো হয়ে গেছে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন।